গ্রামের বাতাসটাই অন্যরকম। আরে দিন দিন আমাকে দিন। না না, আরে কি করতেছেন আপনি? মেহমান মানুষ, এইসব করে আপনারা ভালো দেখেন, আমি নিতে পারবো। আরে দিন না নেই। আরে কি সব পাগলামি করতেছেন, রাখেন। মেহমান মানুষ, আপনি এইগুলা করলে কি ভালো লাগে? মেহমান বলে আমাকে দূরে সরিয়ে দিচ্ছেন, তার উপর আবার আপনি করছেন। একটু পরে তো আপনি আমাকে মুরব্বি বানিয়ে দিবেন। দিন না, আমি নেই। আচ্ছা ঠিক আছে, ওইখানটা নিয়ে আসি। সকালবেলা দেখলাম শিবু বড় গাছতলায় রঙিন কাগজ নিয়ে একেবারে মহাকর্মযজ্ঞ লাগাই দিছে। হ্যাঁ, আমাদের প্রজেক্টের কাজ। আজকে একটু কথা বলবো এই গ্রামের মানুষদের সাথে, সেই কারণেই আসলে আসলে তোমরা কি করতে চাইতেছো বাবা? বলবো চাচি, সময় হলে সবই বলবো। ও সরি চাচি, আমি তো আপনাকে চাচি বলে ফেললাম। না না ঠিক আছে, তুমি তো আমারে চাচিই বলবা। এইখানটাই রাখো। আরে আরে কি করতেছো বাবা? রাখো, তুমি নাড়তেছো কেন কাপড়? এগুলা কি পোলা মানুষের কাজ? কাজ তো কাজই, ছেলে মেয়েদের জন্য আলাদা করে কোনো কাজ হয় নাকি? বাড়িতে আমি আমার দুই ভাবিকে কত হেল্প করি। তোমাকে পরিবারের শিক্ষাটা তাইলে ভালো। তো বাবা, তোমাকে বাড়িতে আর কে কে আছে? বাড়িতে মা আছে, বাবা আছে, দুই ভাই আছে, দুই ভাবি আছে, আর ছোট্ট একটা পরী আছে, রিঙ্কি। তোমার ভাস্তি? হ্যাঁ, অনেক দুষ্টু। আমাকে জবার চাইতো? তা মনে হয় না। আচ্ছা চাচি, একটা কথা জিজ্ঞেস করব? তুমি মেহমান মানুষ, একটা কেন, একটার বেশি ইজি গাও, আমি কিছু বলবো না। জবার বাবা মা আসলে কোথায়? আমরাই জবার বাবা মা। আমি দুঃখিত। আমার মনে হয় এই প্রশ্নটা আমার করা ঠিক হয়নি। না না ঠিক আছে, আসলে তো তুমি কিছু না যাই নিয়ে জিজ্ঞেস করছো। সেই ঝড়ের রাতের কথা আমরা সবাই ভুলা যেতে চাই, কিন্তু যতই ভুলা যেতে চাই, সেই রাত যেন আমগো মাঝে বারবার ফিরে আসে। ফোনের আওয়াজে কানটা ঝালাপালা হয়ে যাইতেছে। এই লোক ফোন রেখে গেল কই? কইছিলাম যখন তখন বাড়ির বাইরে বের না হতে। কই যাইতে পারে? তা কেমন লাগলো আমগো জবার গল্প? মিস্টেরিয়াস কি মানে অদ্ভুত। 8-10টা মানুষের গল্প এরকম হয় না। আমগো জবাও তো বাবা 8-10টা মাইয়ার মতো না, ওর যে অনেক ক্ষমতা। ক্ষমতা? বাদ দাও, আমি বলতেছিলাম কি, না 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 না, আপনি জবার কোনো একটা ক্ষমতার কথা বলছিলেন। আসলে বুঝলা, আমি না আমগো সবার নিয়ে অনেক চিন্তায় থাকি। গ্রামের লোকজন তো ভালো না, কি যে কখন আর কোন দিকটা ক্ষতি করে ফেলায়, আমি সারাক্ষণ ওই চিন্তায় থাকি। ওর মতো ভালো একটা মেয়ের ক্ষতি করবে কে? দুর্ঘটনা তো বাবা বইলা করে আসে না, হুট করে আসে। আচ্ছা বাবা, তোমার কাছে কি ভালো কোনো পাত্র আছে? পাত্র? তোমাগো মতো এরকম একটা ভরা পরিবারে আমি আমার মেয়েটারে বিয়া দিয়া পাঠাইতে পারলে অনেক শান্তি পাইতাম। কিরে, তুই এখনো কলেজে যাস নাই? না যায় কি ভুল করলাম নাকি? দেখছো মাইয়াটার অবস্থা, মুখে কোনো রস নেই। শোন, পোলাটা কিছু চিনে না বইলা ঘর থেকে বাইরে হইতে পারতাছে না। তুই কলেজে যাওয়ার সময় ওর একটু বাজারটা চিনাই দিয়ে যাবে। আর শিবু কি নাকি সব আয়োজন করতেছে। আর বাবা, তোমারে যেটা আমি কইলাম ওইটা কিন্তু মনে রাখো।
এই যে নেন আপনার ফোন, ঘন ঘন কল আইতেছিল। কি ষড়যন্ত্র করতেছিলেন আমার শাশির লগে? ষড়যন্ত্র মানে? শাশিরে দেখলাম আমার বিয়া নিয়ে কথা কইতেছি। কি কইছে উনি? আপনার লগে আমার বিয়া দিতে চায়? কি হইল, কথা কন না কেন? আস্তে আস্তে সাবধানে রাখো। টাইলের বসতে পারছো নাকি? সাবধানে রাখতে পারো না? অনেক দামি জিনিস। হ্যাঁ, সাবধানে ভালো মতো লেখো, আর বানান যেন ভুল না হয়, বুঝছো? এই কি রে বাবা, খালি কি এক জায়গায় বেলুন লাগাইলে হইবো? ওই জায়গায় বেলুন লাগাই দেবো না, আরো কত জায়গা বাকি আছে, তাড়াতাড়ি একটু হাতটা চালাও না। এই সাবধানে সাবধানে রেখো, ভাগে না যেন, খুব সাবধানে কাজ করবা। এই পোলাপান, এই এর ক্যান্সেল কিসের? একদম চুপ, আর খবরদার কোনো কিছু ধরবি না। কে রে শিবু, সাদি কাটায় আইলি নি? এইসব উল্টা পাল্টা কথা কি কওয়া? তোকে কালা চশমা দিয়ে ঘুরতেছে যে? রহিম কাকা, অনেক কাজের মধ্যে আছি, আজারের ডিস্টার্ব দিও না তো। তোমার আজারের পেছনে শোনার আমার টাইম নাই, বুঝতে পারছো? ইস, কি আমার শিয়ানারা, আর করবো না বাধা মের আমার কাজ কি রে? হিসাব করে কথা বলবা। আমি এখন ভাদই বানা, আমি এখন একজন সার্ভিস ম্যান। কি কইলি? সার্ভিস ফ্যান? ফ্যান না, ম্যান ম্যান। কিরে শিবু, কি চলতেছে এইসব? সুলতান মিয়ার জনসভা নাকি? এই গাছের নিচে জনসভা? সুলতান মিয়ার জনসভা গাছের নিচে হইব না তো কোথায় হইব? গাছ ছাড়া সুলতান মিয়ার কথা আর কেনা শুনবো? এই যে তোমাকে না যাই না কথা বলার অভ্যাস কোনোদিনও যাইবো না, বুঝতে পারছো? আরে কি জানি না সেটাই তো কবি নাকি? এই 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 বদমাশ খেলা, এই এই খেলা, এই একজন তো তুমি, এই খেলা সামনে, এই খেলা, এই খেলা। কি হয়েছে এটাই তো কইলি না? জয়নাল ভাই, তুমি আবার কই যাও? দূর যা, সবাই চলে গেলে চলবো? ভাল লাগে না, কিছু ভাল লাগে না। ভালো ভাবি, খুব ভালো। সত্যি বলতে কি, এতটা ভালো আমি কখনোই ছিলাম না। আচ্ছা, তাহলে এই ঘটনা। আমাদের থেকে দূরে থেকে তোমার খুব ভালো থাকা হচ্ছে না? আমাদের আর তোমার ভালো লাগে না? আরে না, সেটা না। আসলে চারিদিকে এত খোলামেলা, মুক্ত বায়ু, চোখ জোড়ানো সবুজ, আর মানুষগুলো এত সহজ সরল, ভালো। এই ভালোর মধ্যে থাকলে না, ভালো না থেকে থাকা যায় না। ও, এতই ভালো? জাস্ট কল্পনা করা যায় না আর কি। ঘটনা তো মনে হয় ঘটে গেছে আপা, তাই তো মনে হচ্ছে। হ্যালো, কিছু বললে ভাবি? না না, বললাম যে ঘটনা মনে হচ্ছে অন্য কিছু। অন্য কিছু মানে? আরে থাকে না অন্য কিছু, মানে তোমার যা মনে হচ্ছে আসলে তা না, ঘটনা ঘটেছে অন্য কিছু। আরে কি শুরু করলে? কিসের অন্য কিছু? কি বলছো? এই মিঠু, সত্যি করে বলো তো, প্রেমে টেমে পড়নি তো? প্রেমে পড়লে কিন্তু মানুষ এরকম কাব্যিক কথা বলে। আরে কোনো মেয়ের প্রেম কেন হবে? এটা হলো প্রকৃতির প্রেম, চারপাশে এত। শোনো মিঠু, আমাদেরকে এসব বুঝিয়ে কোনো লাভ নেই। আমরা তোর সব খবর পেয়ে গেছি। কিসের খবর? আরে তোর ভাই বলছিল কোন মেয়ে নাকি সারা রাত জেগে তোর সেবা করেছে। তুই নিশ্চয়ই সে মেয়ের প্রেমে পড়ে গেছিস, তাই না? হ্যাঁ,
এই যে মিস্টার, দরজা খোলেন। আপনি আমার কথার জবাব দেন না কেন? হ্যাঁ, আরে প্রেমে পড়েছি কিনা জানি না, তবে কিছু যে একটা হয়েছে সেটা। আরে ওটাই প্রেম। কার প্রেমে পড়েছো মিঠু? সত্যি করে বলবে কিন্তু। আরে না না, ওরকম কিছু না, বললাম তো। এত বড় সাহস আমার মুখের উপরে দরজা লাগাই দেয়? এই মিয়া, দরজা খুলেন, নলে কিন্তু খুব খারাপ হয়ে যাবো। শোন মিঠু, প্রেম করিস আর যাই করিস কোনো লাভ নেই। মানে? মানে মা ঘটক ডেকেছেন বাড়িতে, তোর জন্য আবার পাত্রী খোঁজা হবে। আবার? এবার তোমার বিয়ে দিয়েই ছাড়বে ভাই। এই মিঠু, এটা কিসের শব্দ রে? না না কিছু না ভাবি, শোনো ভাবি শোনো, তোমরা যে করেই পারো ঘটককে আটকাও। কেন আটকাবো? তুই তো নাকি প্রেমেই পড়িসনি, বিয়ের পরে বউয়ের সাথে প্রেম করবি, সমস্যা কি? দূর, সেটা যদি তখন না হয় তখন কি হবে? প্লিজ ভাবি, তোমরা একটু ঘটককে আটকাও, প্লিজ প্লিজ ভাবি, এবারের মতো আমাকে বাঁচাও। ধরো বাঁচালাম, তাতে আমাদের লাভটা কি বলো শুনি? আচ্ছা যাও, আমি ঢাকায় ফিরেই তোমাদের শপিং করে দেব। সত্যি? হ্যাঁ হ্যাঁ, 330। ডিল কিন্তু মনে রেখো। আচ্ছা ডিল। এখন তোমরা ঘটককে আটকাও, ওই লোকটা আসলে আবার নতুন করে একটা বিপদ হবে। তাহলে মিঠু মশাই, মেয়ের ব্যাপারটা সত্যি তাই তো? বলবো বলবো, সব বলবো, আগে ঢাকায় তো ফিরি না। আমি কিন্তু সত্যি কইতেছি, দরজা ভাঙিয়ে ফেলাম। আপনি যদি এই মিঠু, কি হলো রে? এই কে চিৎকার দিল মিঠু? একটা মেয়ে মনে হচ্ছে। মিঠু, তুই সত্যি করে বলতো ওখানে কি করছিস? ভাবি, আমার সাথে সবসময় এরকম বেঠিক কেন হয় বলতে পারো? যখন তখন হাত ধরে টান দিবা না, ভুলে যাও না আমি এখন তোমার সম্পর্কে কি হই। কার থেকে নিজেরে লুকাইতেছিস তুই? কার থেকে নিজেরে লুকাবো? কারো কাছ থেকে নিজেরে লুকানোর আমার কোনো কিছু নাই। 2টা বছর আমার জন্য অপেক্ষা করতে পারলি না? মাত্র 2টা বছর। কোন ভরসায় অপেক্ষা করুন তোমার জন্য? কুয়েতে যাওয়ার আগে কি কিছু কইছিলে আমারে? যাওয়ার সময় যদি দেখাও করে যাও নাই। সারা জীবনের জন্য চলে গেছো না, 1 মাস পরে ফিরে আসবা? বুঝুম কেমনে আমি? আর যেই পোলা আজ এই মাইয়া কাল সেই মাইয়ার সাথে ঘোরাফেরা করে, তার উপর ভরসা করুন কেমনে আমি? তোর জন্য আমি সব ছাড়তে রাজি আছিলাম রে সুরাই। তুই খুব ভালো করে সেটা জানো। এই সুরুজ মিয়া জান দিয়া একটা মায়ারই ভালোবাসছে, সেটা হলো তুই। এই বাড়িতে তুই আমার বউ হয়ে আসার কথা ছিল, কিন্তু সেইখানে তুই আমার বাপের বউ হয়ে আইলি। সি 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 সি, এটা তো আমি কল্পনাও করতে পারি নাই। তুই এত বেহায়া হইলি কেমনে সুরাইয়া? আর কোন কারণে তোমার এত জ্বলতেছে শুনি? তোমার জন্য অপেক্ষা করি নাই দেখা, নাকি তোমার বাপের বিয়ে করছি দেখা? কোন সুখের আশায় তুই আমার বাপের বিয়া করছস? তোর কি মনে হয় সেইটা আমি বুঝি না? সুখ? সুখী? ভালো তো আমি তোমারও বাসছিলাম, কিন্তু তুমি তো আমার বারবার মন ভাঙছো। আজ যদি আমার এইখানে দেখা তোমার মন ভাঙে তো ভাঙুক না, আমার কোনো জ্বলনি নাই। ছোট বউ, আরে ও ছোট বউ, কই গেলা? আমার স্বামী ডাকতেছে, সরো যাইতে দাও। আরে ও সুরাইয়া, কোথায় গেলা? তাড়াতাড়ি পান সাজায় নিয়ে আসো তো। আরে আরে, এইটা কেডা? বড় বউ না? তুমি আবার কখন ঘরের থেকে বাইরিলা? মাজেদা বেগম, যাও কই? নাস্তা খাওয়াবা না?
নাস্তা দেওয়ার জন্য তো কষি একজন বউ আনছেন, তার কাছে নাস্তা চান? আরে তুমি জানো না, সকালবেলা তোমার হাতের পেস পরোটা না খাইলে আমার দিনটাই তো ভালো যায় না। শোনেন, আমার লগে রঙের পেশাল পারবেন না। রঙ্গ করার জন্য যারে ঘরে আনছেন তার লগে পাই। ওলাটা আমার এতদিন পর বাড়িতে এসে, ওর দেখাশোনা করার কেউ নাই। কি খাইতেছে না খাইতেছে কেউ কোনো খোঁজ খবর রাখে না। ও না আইলে তো আমি ঘর থেকেই বাইরিতাম না। আরে এটা একটা কথা কইলা মাজেদা বেগম, হ্যাঁ? পোলা কি তোমার একার? পোলা আমার না? পোলার কি লাগবো না লাগবো? যদি পোলার চিন্তায় থাকতো তাইলে পোলার বউয়ের বয়সী মাইয়ারে বিয়া কইরা নিজের ঘরে আনতেন না। পোলার বিয়ার কথা চিন্তা করুন। সুরজ, বাবা সুরজ, ও সুরজ। সুরাইয়া বেগম, ও সুরাইয়া বেগম, কোথায় তুমি? কি হইছে? দিলেন কেন আপনি? আরে সূর্য উঠতে উঠতে একেবারে মাথার উপর উঠে গেছে, এখনো তুমি পান বানায় নিয়ে আসলা না? আপনার বড় বই কই? আপনার বড় বড় কইতে পারেন না? আপনার সব ফরমাইশ কি আমি পালন করুম নাকি? এই বাড়িতে কি আপনি কাজের বেটি করে আনছেন আমারে? আহারে আহারে আহারে, তুমি আবার রাগ করতেছো কেন? তোমারে কেন ফরমাইশ করি তুমি জানো না? সকালবেলা তোমার হাতের বানানো পানটা না খাইলে আমার কলজাটাই শান্তি হয় না। শোনেন, পানকে বানাইতেছে সেটাই জরুরি বিষয়। ভাগ্য গুণে সুরাইয়ারে বউ করে পাইছে, সবার আবার এই ভাগ্য হয় না। বসেন, আপনি বসেন, আমি এক্ষুনি আপনার পান নিয়ে আসতেছি। ভাইয়া মানুষ বড়ই আছে, এই ভালো এই খারাপ। ছোট বউ, পানে একটু জর্দা বাড়াইয়া দিও। চেনো এটা কি? না, এটা কি? এটা ঘোল। আমাদের বাড়ির ড্রাইভার আছে না রমেশ, রমেশকে একবার কি করেছিল জানো? গ্রামে এরকম একটা ঘটনা ঘটানোর জন্য ওর মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে ওকে বের করে দিয়েছিল। কি কইলা জয়নাল? সুলতান মিয়ার লোকেরা কোথায় প্যান্ডেল করতেছে? ওই যে বড় গাছ তোলায়, ভাত চক্কর সুবিধা মনে হইতাছে না। শোনো জয়নাল, আমার নাম সান মিয়া। নাম দিয়া যদি কামই হইতো তাহলে তো সুলতান মিয়া কবে এই গ্রামের সুলতান হয়ে যাইতো। আমার কথা কন। সরি। আপনার মতো একটা বাজে লোক, একটা ফালতু লোক আমি জীবনও দেখিনি। আচ্ছা, আপনি কোন মতলবে আছেন কোন তো আমার একটু?